হ্যালো ফ্রেন্ডস, জবেল বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো ফ্রেন্ড, আজকের ভিডিওতে আমি আপনাদের সবার সাথে আলোচনা করতে চলেছি কলকাতা হাইকোর্টের কর্মী নিয়োগের ভ্যাকান্সি নিয়ে। তো ফ্রেন্ডস, আপনাদের মধ্যে অনেকে হয়তো এই আগ্রহী আছেন যে কবে কলকাতা হাইকোর্টের রিক্রুটমেন্ট চলবে এবং আমরা সেখানে কাজ করব। তো আমি জানি আপনারা অনেকে প্রচুর আগ্রহ সহকারে বসে আছেন, আবার কেউ অন্যান্য পোস্টের জন্য আবেদন করতে পারেন। কোনো রকম অসুবিধা নেই, সব রকমই আপডেট যা আসছে গভর্নমেন্ট নন গভর্নমেন্ট সবেই কিন্তু অ্যাপ্লাই করুন, যেটাতেই হবে সেটাতেই কিন্তু আপনারা চলে যান। আমি এটাই কিন্তু আপনাদেরকে প্রথম থেকেই বলে আসছি। তো আজকে সেরকমই আপনাদের একটা রিক্রুটমেন্ট নিয়ে আলোচনা করতে চলেছি। কলকাতা হাইকোর্টে আপনাদের কর্মী নিয়োগ করা আছে, সেটা সম্বন্ধে। এখানে যদি আপনি পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন তাহলে আবেদন করতে পারবেন, পশ্চিমবঙ্গের বাইরের বাসিন্দা হলে কিন্তু হবে না। ঠিক আছে, আপনাকে কিন্তু অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে। ঠিক আছে, এখানে বেতন কিন্তু 25,000 টাকা মতো কিন্তু আপনি বেতন পেয়ে যাবেন স্টার্টিং থেকেই। ঠিক আছে, পরে আস্তে আস্তে আপনার যত এক্সপিরিয়েন্স বাড়বে তত কিন্তু আপনার স্যালারি ইনক্রিজ হবে। ঠিক আছে, পার্মানেন্ট কাজ পাবেন। হাইকোর্টে কাজ হওয়া মানে পার্মানেন্ট, প্লাস আপনার সিকিউরিটি কিন্তু খুবই একটা ভালো, যে আপনার কাজ যাবে না, পার্মানেন্ট কাজ হবে। আপনাকে কেউ মানে আপনাকে কোনো রকমভাবে কেউ খারাপ কিছু বলতে পারবে না, কারণ অন্য বিভিন্ন জব থাকে যে আপনার সাথে ধরুন অনেকে এমনও কথাবার্তা বলে যে ক্ষেত্রে আপনার খারাপ লাগে, তো সেরকম কিন্তু কেউ বলতে পারবে না, কারণ হাইকোর্টের কাজ যে কোনো পোস্টই কিন্তু সবাই শুনলেই কিন্তু তার মধ্যে একটা ভয় করে যে আমি যদি কিছু বলি সেক্ষেত্রে কিন্তু আমার পরবর্তী পরিস্থিতি খারাপ হতে পারে। ওই জন্য হাইকোর্টের কোনো স্টাফের সঙ্গে কেউ কিন্তু কোনোদিনও খারাপ ব্যবহার করে না। এটি আমার বলার দরকার নেই, ভিডিওর কোনো উদ্দেশ্য নয়, কিন্তু তবুও আমি জাস্ট বললাম যে এটার কত রকম আপনার কিন্তু ফায়দা আছে। দেরি না করে সবাই আপনার তাড়াতাড়ি কিন্তু আবেদন করে নিন। তো চলুন আমরা ডাইরেক্ট অফিসিয়াল নোটিফিকেশন নিয়ে যে পুরো জিনিসটা কি পোস্ট, কত স্যালারি, কবে কি করতে হবে পুরো স্টেপ আপনাদেরকে জানিয়ে দেবো। তো ফ্রেন্ডস, আপনারা কিন্তু অনস্ক্রিন দেখতে পাচ্ছেন দ্য হাইকোর্ট অ্যাট ক্যালকাটা অ্যাপ্লিডেট সাইট এমপ্লয়মেন্ট নোটিশ, অর্থাৎ ক্যালকাটা হাইকোর্ট থেকে আপনাদের রিক্রুটমেন্ট পেয়েছে, সেটা কিন্তু অফিসিয়াল নোটিশটা আপনাদের অন স্ক্রিনে কিন্তু আমি খুলে রেখেছি। এইখানে আপনারা পুরো দেখতে পাচ্ছেন, নাম্বার দিয়ে দিয়েছে, ডেট কবে বেরিয়েছে, সম্পূর্ণ কিন্তু আপনাদের পুরো এখানে জিনিস কিন্তু ক্লিয়ার করা আছে। আপনারা এখানে একটা জিনিস দেখে নিন, আপনাদের আমি কিন্তু 25,000 বলেছিলাম, কিন্তু আপনার দেখুন গ্রেড সি লেভেল আপনার যে স্যালারিটা দেওয়া হবে ম্যাট্রিক 9 অনুযায়ী, সেখানে 28,900 থেকে 74,500 টাকা পর্যন্ত কিন্তু আপনার স্যালারি হবে। ঠিক আছে, এরপরে চলে এসেছি আমরা ক্যাটাগরি সম্বন্ধে, কোন কোন ক্যাটাগরির কত ভ্যাকেন্সি আছে। তো ফ্রেন্ড, আনরিজার্ভড দেখুন এখানে দেওয়া আছে। ঠিক আছে, আর এক্সেমটেড আপনার ক্যাটাগরির আছে, পার্সোনাল ডিসেবিলিটির কতগুলো ক্যাটাগরি আছে, স্পোর্টস পার্সনে কী আছে, শিডিউল কাস্টের কী আছে, পরে শিডিউল ট্রাইব অর্থাৎ SC STদের OBC সম্পূর্ণ কিন্তু এখানে দেওয়া আছে, এটা আপনারা দেখে নেবেন। এগুলো এক্সট্রা করে আপনাদেরকে কোনো কিছু বলার নেই, কত ভ্যাকেন্সি সব কিন্তু এখানে দেওয়া আছে। এবার এখানে কোয়ালিফিকেশান কী এখানে চাওয়া হয়েছে, এই জিনিসটা আপনাদের কিন্তু ভালো করে লক্ষ্য করতে হবে। আপনার কিন্তু হায়ার সেকেন্ডারি হলেই কিন্তু আপনি এখানে আবেদন করতে পারছেন, অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস থাকলে আবেদন করতে পারবেন। সাথে আপনার কি থাকতে হবে না, আপনার দেখুন 120 ওয়ার্ড পার মিনিট, অর্থাৎ আপনাকে মিনিটে টাইপিং করতে হবে 120টা ওয়ার্ড। ঠিক আছে, তবেই কিন্তু আবেদন করতে পারেন। আরেকটা যে জিনিস আছে, আপনাকে কিন্তু কম্পিউটারের নলেজ, বেসিক নলেজ কিন্তু থাকতে হবে। বেসিক নলেজ যদি না থাকে আপনি কিন্তু এখানে আবেদন জানাতে পারবেন না, অর্থাৎ যেহেতু এটা কম্পিউটার বেসিস আপনার কাজ হবে। এখানে যে পোস্টে থাকবে সেটা আপনি স্টেনোগ্রাফার। ঠিক আছে, আপনাকে দেখে কিন্তু এন্ট্রি করতে হবে। তো এই পোস্টটি কিন্তু আপনার থাকছে। এখানে দেখুন সম্পূর্ণ আছে, ডিসেবিলিটির জন্য কি আপনার চাইছে সবই দেওয়া আছে। এগুলো আপনাদেরকে এক্সট্রা করে বোঝানোর কিছু নেই, সবার ক্ষেত্রে একই। এজ দেখুন, এই যে জিনিসটা বললেই নয়, এজ দেখুন 18 বছর থেকে মিনিমাম 18, ম্যাক্সিমাম 32 বছর যদি আপনার হয়ে থাকে সেক্ষেত্রে আপনি আবেদন করতে পারেন, তবে এর উপরে কিন্তু হলে হবে না। আর SC ST OBCদের যেমন ছাড় থাকে, OBCদের ক্ষেত্রে 3 বছর, SC STদের ক্ষেত্রে 5 বছর যেমন ছাড় থাকে, সেরকম কিন্তু ছাড় আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে, আরও চলুন কিছু আমরা বেসিক জিনিস আমরা দেখে নিই। এগুলো পুরো আমি বলেই দিচ্ছি, আপনাদেরকে পুরো ক্লিয়ার করেছি, যে জিনিসগুলো না বললেই নয়। ফিস দেখুন ফ্রেন্ড, এখানে কিন্তু ফিস আপনাদের লাগছে, দেখুন যদি আপনি SC ST হয়ে থাকেন সেক্ষেত্রে 300 টাকা, বাকিদের ক্ষেত্রে কিন্তু 800 টাকা লাগছে। তবে এইখানে দেখুন আপনাদের কিন্তু আরও একটা জিনিস আপনাদেরকে কিন্তু বোঝার এইখানে আছে, এখানে যে পেটা হবে সেই পেটা কিন্তু আপনাকে অনলাইন করলে কিন্তু হবে না। ঠিক আছে, অফলাইন করতে হবে।
আপনাদের অ্যাপ্লিকেশন ক্ষেত্রে কিন্তু ডিমান্ড ড্রাফট হচ্ছে কাটতে হচ্ছে হবে, ঠিক আছে। আরও আপনার অফিসিয়াল নোটিফিকেশানটা দেখবেন ভালো করে, তবেই হচ্ছে বুঝতে হচ্ছে পারবেন, ঠিক আছে। এবার অ্যাপ্লিকেশনটা করবেন কীভাবে, যেটা আপনাদের মেন হচ্ছে কাজ, সেক্ষেত্রে দেখুন না অ্যাপ্লিকেশন করতে হবে কিন্তু আপনাদের কিন্তু হাতে লিখতে হবে, ঠিক আছে। এখানে কিন্তু অ্যাপ্লিকেশন কোনো রকম ফরম্যাট করা নেই। দেখুন আপনার কি কি লিখতে হবে সম্পূর্ণ কিন্তু এখানে উল্লেখ করা আছে। ফুল নেম, ফাদার নেম, ক্যাটাগরি, ডেট অফ বার্থ, এজ কত হচ্ছে, অ্যাড্রেস, টেলিফোন, ইমেল, এডুকেশন কোয়ালিফিকেশান, আদার্স কী কোয়ালিফিকেশান, কম্পিউটারে কী কী আছে, স্পিড আপনার কত, হাতে আপনি লিখতে পারেন হচ্ছে কিনা, কত স্পিড আছে, সম্পূর্ণ কিন্তু আপনাকে এখানে লিখতে হবে, তবেই কিন্তু আপনি এখানে আবেদন করতে পারেন। সেক্ষেত্রে যদি আপনার শর্ট লিস্টেড হন তবেই কিন্তু আপনাকে কিন্তু ডাকা হচ্ছে হবে, ঠিক আছে। আর কি কি আছে আমি আপনাদেরকে দেখিয়ে হচ্ছে দিচ্ছি, যাতে আপনারা আরও পরিষ্কারভাবে বুঝতে পারেন। তবে আর যা আমি বলে দিয়েছি এর থেকে বেসিক আর হচ্ছে কিছু হচ্ছে নেই, ঠিক আছে। কারণ আরও যদি কিছু শিখে থাকে আপনারা সব দেখে নেবেন, কারণ সেরকম কোনো এটা হিউজ একটা পরিমাণ রিক্রুটমেন্ট নয়। তবে খুব কম সংখ্যক কিন্তু ক্যান্ডিডেটই এটার হচ্ছে সম্বন্ধে জানে, আর যারা জানে তারা অ্যাপ্লাই করে প্রায় তাদের কিন্তু কাজ হচ্ছে হয়ে যায়, আর রিক্রুটমেন্ট কিন্তু লেট হচ্ছে হয় না, ঠিক আছে। এখানে ফেজ 1-এ দেখুন, ক্যান্ডিডেট হুজ অ্যাপ্লিকেশন আর ফাউন্ড টু বি ইন অর্ডার ইন রেসপেক্ট সেল বি রিকোয়ার্ড টু undergo a test in shorthand at the speed of 120 word per minute for 5 minutes. The text is to be transcribed in own handwriting within 45 minutes thereafter. অর্থাৎ প্রথমে পুরো অ্যাপ্লিকেশন পাওয়ার পর, মানে আপনাদের যতগুলো অ্যাপ্লিকেশন সব জমার পর আপনাকে কিন্তু হচ্ছে ডাকা হবে। যদি আপনার এটা যদি শর্টলিস্টেড মনে হয় তারা আপনাকে ডাকবে, সেক্ষেত্রে আপনার একটা স্পিড হচ্ছে তারা হচ্ছে চেক হচ্ছে করবে শর্ট হ্যান্ডেড, ঠিক আছে। ফেজ 2-এ কী আছে, ফেজ 2-এ আপনার যদি শর্ট লিস্টেড হয়ে হচ্ছে থাকেন, ফেজ 1-এ যদি আপনি কমপ্লিট করে থাকেন, সেক্ষেত্রে আপনাকে ফেজ 2-এর জন্য দেখা হবে। কম্পিউটার আপনাকে কিন্তু টাইপিং স্পিড হচ্ছে করার জন্য বলা হবে। আপনারা আরও যদি কিছু জানতে চান এইটা অফিসিয়াল নোটিফিকেশন সম্বন্ধে, তাহলে ডাইরেক্ট আপনারা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে পারেন। দেখুন www.calcutta.highcourt.gov.in এই সাইটে কিন্তু আপনারা ভিজিট হচ্ছে করে পুরো ইনফরমেশন আপনারা দেখে নিতে পারেন, ঠিক আছে, যে এটা সত্য না মিথ্যা। কারণ আপনাদের মধ্যে অনেকে কমেন্ট করবে যাবেন মিথ্যা কথা বলেন, অফিসিয়াল নোটিফিকেশান পাচ্ছি না, ক্ষেত্রে আপনারা কিন্তু ওখানে দেখে নিতে পারেন। এখানে আপনাদেরকে আর কিছু বলার নেই, আমি জিনিসটা পুরো আপনাদের আশা করছি যে ক্লিয়ার করতে পেরেছি। যদি আপনার মনে হয় যে কোনো জায়গায় বুঝতে পারছেন না, তো সেক্ষেত্রে আমাকে হচ্ছে ডাইরেক্ট কমেন্ট করুন, যে জিনিসগুলো আপনার মনে হচ্ছে যে আমি বলিনি বা কিছু জায়গায় মিস হয়ে গেছে, সম্পূর্ণ কিন্তু আপনাদেরকে আমি কমেন্টে জানিয়ে দেবো। এক এক করে আপনারা কমেন্ট করে রাখুন, আমি হচ্ছে উত্তর দিয়ে দেবো। তো আজকের ভিডিও এখান পর্যন্তই, পরের ভিডিওতে দেখা হচ্ছে। সুস্থ থাকুন, ভালো থাকুন।